আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষা খাতের সর্বোচ্চ বাজেট দিলেই শুধু পরিপূর্ণ শিক্ষা আমাদের সন্তানেরা পাচ্ছে না। আমাদের সন্তানগুলা পরিপূর্ণ শিক্ষিত হচ্ছে না। মসজিদের মক্তবের পড়াশোনা থেকে নিয়ে প্রাইমারি শিক্ষা খাত আজ দুর্বল হয়ে পড়েছে। তাই আমার আবেদন, প্রতিটি উপজেলায় শিক্ষা অফিসার ও টিএন সাহেবদের কাছে নোটিশ পাঠিয়ে দেন। সরকারি ছুটি বাদে কেউ ছুটি নিতে পারবে না। যদি শারীরিক কোনো অক্ষমতা থাকে তা হচ্ছে ভিন্ন কথা। মসজিদের ইমাম সাহেবদের বেতন সরকারিকরণ এবং ইমাম বা নির্দিষ্ট সময় ইমাম সাহেবরা নির্দিষ্ট সময় ক্লাস নিতে বাধ্য থাকবেন। এই আইন সংসদে বাস্তবায়িত করে প্রাথমিক শিক্ষায় যদি আমাদের সন্তানগুলোরা দুর্বল হয়ে পড়ে, তাহলে পুরো শিক্ষাটাই তাদের অচল হয়ে যাবে। প্রাথমিক শিক্ষা খাত এমন একটি শিক্ষা খাত, আমি আগের একটি ভিডিওতেও বলেছিলাম যে শিক্ষা খাত যদি দুর্বল থাকে, তাহলে পরবর্তী যে শিক্ষা খাতে হাই স্কুলের সন্তানরা যাবে, সেই শিক্ষা খাত থেকে তাদের কোনো মেধা উন্মোচন দেখাতে অনেক কষ্ট হয়ে যাবে। প্রাথমিক শিক্ষাকে সর্বাধিকার দিয়ে শিক্ষা খাতকে চালিয়ে যেতে হবে। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার বরাবর যদি আমার ভিডিওটি পৌঁছে যায়, তাহলে অবশ্য আমার আবেদন যে কথাগুলো আমি বললাম, টিএন সাহেব এবং উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা টিএন সাহেবদের মাধ্যমে পরিপূর্ণভাবে ভিজিট করান। আমাদের যে গ্রামের গঞ্জে যে স্কুল মাদ্রাসাগুলা সরকারি আছে বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো ভিজিট করান, ওদের মধ্যে কতটুকু ডিফারেন্স ধরেছে শিক্ষা খাতে। একটি কেজি স্কুল বা প্রাইমারি পার্সোনাল যে স্কুলগুলো আছে, এইগুলোর ছাত্রদের মেধা তালিকার আমাদের সরকারি শিক্ষা খাতের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই শিক্ষা খাতের প্রতিষ্ঠানগুলোর মেধা তালিকাটা একটু বিবেচনায় নিন। পরিপূর্ণ শিক্ষিত না হয়ে যদি এই সমাজে সন্তানরা উঠে, তাহলে একদিন মেধাশূন্য হয়ে বাংলাদেশ বেকারত্বের দিকে ডুবে যাবে। মাননীয় শিক্ষামন্ত্রী, যদি একজন টিচার হচ্ছেন আমাদের মানুষ গড়ার কারিগর। এই কারিগর যদি মাসে 15 দিন, এক মাসের বেতন সপ্তাহে 1 দিন 2 দিন এসে নিয়ে যান, তাহলে প্রথমত অবস্থায় আমার দৃষ্টিতে উনি চুরি করেছেন। ওনার কাছ থেকে শিক্ষা শিখে যেই ছাত্র আগামীর ভবিষ্যৎ গড়বে, সে কি করবে? কারণ সে একজন চুরের কাছে লেখাপড়া করেছে। সব জায়গায় হবে কিনা তা আমি জানি না, তবে আমাদের গ্রামে দেখা যাচ্ছে যে মাসে 2 দিন 3 দিন 4 দিন স্কুলে এসে ক্লাস করিয়ে সাইন দিয়ে যাচ্ছে। পুরো 1 মাসের বেতনটাই সরকার দিয়ে দিল। সরকার তো তার পকেট থেকে বেতনটা দেয় না, এটা আমাদের করের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। আমাদের যতটুকু করণীয় আমাদের কাছ থেকে নিয়েই সরকার তা পালন করে যাচ্ছে। মাননীয় শিক্ষামন্ত্রী, যদি আপনার বরাবর আমার মেসেজটা পৌঁছে, তাহলে আশা করি এদিকে আপনি দৃষ্টি নজর রাখবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ আমাদের সহায় হোক।